জয় মা বলে জয় গুরু নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এই অ্যাস্ট্রো বিআরএস চ্যানেলটিতে নিয়মিত মান্থলি রাশিফল আপলোড করা হয় এবং আজকে কিন্তু মান্থলি রাশিফল নিয়ে কোনো আলোচনা করব না, তবে আজকে অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে হস্তরেখা বিচার বা সমুদ্র শাস্ত্র, যেটিকে বলা হয় আর কি। তো হস্তরেখা বিচারের একদম শুরুর থেকে অর্থাৎ বেসিক পর্যায় থেকে আলোচনা শুরু করব। কুষ্টি বিচারের সাথে সাথে এই সমুদ্র শাস্ত্র বা হস্তরেখা বিচারও কিন্তু বহু প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। আমাদের প্রাচীন মুনি ঋষিরা এবং যারা জ্যোতিষবিদ ছিলেন, হস্তরেখাবিদ ছিলেন, তাদের সেই পুরনো পরম্পরা থেকেই কুষ্টি বিচারের সাথে সাথে এই হস্তরেখা বিচারও কিন্তু সমানভাবে হয়ে আসছে। তো আজকে আলোচনা শুরু করব এবং শুরুতেই বলবো যে হাত দেখতে গেলে আমাদের প্রথমেই হাতের গঠন, তার আয়তন, আকার কিন্তু ভালোভাবে দেখে নিতে হয়। তা না হলে যদি আমরা শুধুমাত্র কর এবং রেখা বিচার করতে যাই, হাতের আয়তন, তার আকার, গঠন না দেখে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যে বিচার করব অর্থাৎ যে ভবিষ্যৎবাণী করব সেটা কিন্তু ভুল হতে পারে। এবং এই হাতের আকার কিন্তু সকলের একই রকম হয় না, তার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। বংশ পরম্পরাগত যে সকল দোষ গুণ নিয়ে আমরা আসছি তার কিন্তু ছাপ বা যেগুলো আমাদের মধ্যে গড়ে ওঠে সেগুলো কিন্তু আমরা সহজে অতিক্রম করতে পারি না। তার প্রভাব বা তার পরিচয় অবশ্যই আমরা কিন্তু হস্ত বা হাতের মধ্যে, তার গঠন, আয়তন, আকারের মধ্যে কিন্তু দেখতে পেতে পারি। এবং হাতের গঠন বা আকার অনুযায়ী কোন ব্যক্তি কীরূপ কাজের জন্য উপযুক্ত তাও কিন্তু আমরা অনেকটাই জানতে পারি অবশ্যই। যেমন কোনো সমচতুষ্কোণ হাতে যদি কারোর হস্তরেখা যে রূপভাবে রয়েছে, কর যে রূপভাবে রয়েছে, সেরকম যদি কোনো দার্শনিক বা শিল্পীর হস্তে থাকে, তার ফল কিন্তু সমান হয় না। তার কারণ হচ্ছে দার্শনিক এবং শিল্পী তাদের হাতে যে কর বা রেখাগুলি থাকে সেগুলো কিন্তু বৃহৎ ভাগ্যরেখা থাকে তার মধ্যে, এবং তাদের হাতে বৃহৎ ভাগ্যরেখা কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু সমচতুষ্কোণ হাতে কিন্তু এরম বৃহৎ ভাগ্যরেখা থাকে না সচরাচর, অর্থাৎ সহজেই কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে যদি কোনো সমচতুষ্কোণ হাতে এইরূপ ভাগ্যরেখা দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু পার্থিব ব্যাপারে ওই দার্শনিক এবং শিল্পী হস্তে যে ভাগ্যরেখা রয়েছে সেরকম যদি ভাগ্যরেখা সমচতুষ্কোণ হাতে থাকে কারো, তাহলে কিন্তু পার্থিব ব্যাপারে সে কিন্তু দার্শনিক এবং শিল্পীর থেকে অনেক বেশি কৃতকার্য হতে পারে বা অনেক বেশি কিছু অর্জন করতে পারে। ফলে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু আগে হাতের গঠন, আকার, তার আয়তন এগুলো দেখা উচিত, এবং অবশ্যই হাতের উল্টো দিক অর্থাৎ হাতের দুই দিকে ভালোভাবে দেখে নিতে হবে হাতের গঠন বা আয়তন, আকার কীরকম। সাধারণত শাস্ত্র অনুযায়ী হাতের এই আকার, আয়তন বা গঠন অনুযায়ী হাতকে 7টি ভাগে ভাগ করা হয়, এবং এই 7টি ভাগ নিয়ে প্রত্যেকটি আলাদা আলাদা ভাগ নিয়ে আলোচনা করব। তারপরে তো হস্তরেখা বিচার নিয়ে আলোচনা করবই। তো প্রত্যেকটি ভিডিও নিয়মিত আপলোড হবে, সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই 7টি ভাগ কী কী? প্রথম হচ্ছে অপরিপুষ্ট হস্ত। এখানে বোর্ডে লেখা রয়েছে, দেখতে পাবেন প্রথমে অর্থাৎ 1 নম্বরে রয়েছে অপরিপুষ্ট হস্ত, দ্বিতীয় নম্বরে রয়েছে সমচতুষ্কোণ হস্ত, তৃতীয় নম্বরে 3 নম্বরে রয়েছে স্থূলাগ্র হস্ত, এবং 4 নম্বরে রয়েছে দার্শনিক হস্ত। ঠিক এইভাবে 5 নম্বরে রয়েছে শিল্পী হস্ত, 6 নম্বরে রয়েছে ভাবুক হস্ত, এবং 7 নম্বরে বা সর্বশেষ রয়েছে মিক্স অর্থাৎ মিশ্র হস্ত। এই 7টি ভাগে কিন্তু হস্ত বা হাতকে তার গঠন আকার অনুযায়ী ভাগ করা হয়ে থাকে। তো আজকে শুধু আলোচনা করব 1 নম্বর বা অপরিপুষ্ট হাত যেটি বলা হচ্ছে সেইটি নিয়ে। প্রথমেই যেটি রয়েছে অপরিপুষ্ট হস্ত। তো আমাদের সভ্য ভদ্র সমাজে এখনকার বর্তমান সময়ে বা তারও অনেক আগে থেকে এই হাত কিন্তু প্রায় আর দেখতে পাওয়া যায় না, বা এই হাত কিন্তু বর্তমান সময়ে, বর্তমান শিক্ষিত সভ্য ভদ্র সমাজে দেখতে পাওয়া বিরল। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে সমচতুষ্কোণ হাতের যদি কারো রেখা কম থাকে বা আঙুলগুলো একটু সামান্য তুলনামূলক ছোট হয়ে থাকে, তাহলে ভুল ভাবি যে এটা হয়তো অপরিপুষ্ট হাতের মধ্যে পড়ছে, কিন্তু সেটি নয়। আসলে এই হাত কিন্তু আর
দেখতে পাওয়া যায় না বলেই চলে, এবং এই হাত এখন একেবারেই বিরল প্রায়। সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের মানসিক এবং সামাজিক উন্নতির সাথে সাথে কিন্তু এই হাতও ধীরে ধীরে একেবারে বিরল হয়ে গেছে। এই হাত আর দেখতে পাওয়া যায় না, বা এই সম্প্রদায়ের হাত আর দেখতে পাওয়া যায় না বললেই চলে। তবে মেরু প্রদেশ বা তাতার প্রজাতির লোকেদের মধ্যে এই হাতের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে। তবে আবারও বলবো যে এই হাত এখন বর্তমানে প্রায় বিরল। আমরা যে অপকৃষ্ট হাতের দেখা পাই তা হলো আসল হাতের বিকৃত রূপ। করতল হয় সে হাতের, এই অপকৃষ্ট হাতের করতলটা হয় খুব মোটা, পুরু এবং খসখসে। তার সাথে এই আঙুলগুলো, হাতের আঙুলগুলো যেগুলো রয়েছে, আমাদের হাতের আঙুল যেগুলো রয়েছে, একটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছেন আঙুলগুলো, দেখবেন হাতের যে করতলের আয়তন তার থেকে কিন্তু মানে অসামঞ্জস্য, মানে ছোট রয়েছে। বৃদ্ধাঙ্গুলটিও কিন্তু ছোট হয় এবং তার সাথে একটু পদাকার, যদি একটা অস্বাভাবিক একটু ছোট টাইপের হয় সেটা দেখতে একটু খারাপ তো লাগবেই। তো আমাদের এই বিষয়গুলোই এই হাতকে আলাদা করেছে সাধারণ হাতের তুলনায়। তার সাথে যে উপরের অংশটা, অর্থাৎ এই যে নখ রয়েছে আমাদের হাতের উপরে, একদম উপরের আঙুলের উপরের অংশ, সেই নখের অংশটা পিছনের দিকে একটু হেলানো থাকে। তো এক কথায় একটু কলাকার ধরনের হয়ে থাকে এই অপরিপুষ্ট হাত। তো এই হাতের সন্ধান এখন আর বর্তমান সময়ে প্রায় পাওয়া যায় না বললেই চলে। এই হাত যুক্ত মানুষদের মানসিক শক্তির বিকাশ খুব কম হতো। এরা একটু ভীতু বা ভীরু প্রকৃতির হয়, তবে এরা কিন্তু ইন্দ্রিয় দমন করতে খুব একটা ভালো পারে না, অর্থাৎ হঠাৎ রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, এবং এদের কিন্তু স্বভাব একটু ভীরু স্বভাবের হলেও উগ্র হয়ে গেলে, রেগে গেলে হট করে রেগে যায়, এবং তখন কিন্তু অর্থাৎ প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে যায়। কাউকে মানে মেরে দিতেও কিন্তু পিছপা হবে না বা শঙ্কা পড়বে না, এরকম ধরনের হয়ে থাকে। শিল্প, সৌন্দর্য, কাব্য, কবিতা, এই সমস্ত কিছু কিন্তু এদের বিশেষ ঝোঁক থাকে না বা খুব একটা পছন্দের বিষয় হয় না। এরা সাধারণত পর্যাপ্ত পরিমাণে খেতে ভালোবাসেন, এবং এদের খাওয়া, ঘোরা বা নিজের যে কাজই করুন না কেন সেই কাজের সঙ্গে এরা সম্পর্কযুক্ত হয়ে খাওয়া দাওয়া করে, অর্থাৎ মন মতো জায়গায় একটু একটু ঘুরে বেরিয়ে এরা কিন্তু জীবন কাটাতে চান। এবং এরা কিন্তু খুব বেশি যে পড়াশোনা, যে কোনো কিছু চর্চা তাতে আগ্রহী থাকেন না। এই ধরনের মানুষ সাধারণত খেটে খাওয়া বা শ্রম, মজুর, কর্মচারী, এই সমস্ত এদের পেশা বা এই ধরনের কাজ এরা করতে সক্ষম বা পছন্দ করেন। তো এই ছিল অপরিপুষ্ট হাতের ব্যক্তিরা কেমন হয়ে থাকেন সাধারণত, সেই নিয়ে কিছু কথা। তবে আবারও বলছি, এই হাত কিন্তু এখনকার শিক্ষিত বা ভদ্র সমাজে বিরল, অর্থাৎ প্রকৃত অপরিপুষ্ট হাত প্রায় বিরল। এবং বর্তমান যে আলোচনাটা করা হলো সেটি হচ্ছে আসল হাতের বিকৃত রূপ, যেটা আমি আগেও বললাম। তো এই ধরনের মানুষরা আগেও বললাম একটু ভীরু স্বভাবের হন, তবে এরা উত্তেজিত তাড়াতাড়ি হন, এবং উত্তেজনার বশে কিন্তু মারধর বা হাতাহাতিতে জড়াতে পিছপা হন না। এবং এরা কিন্তু খুব বেশি কোনো পড়াশোনা বা চর্চা, এই সমস্ত বিষয় নিয়ে থাকতে বিশেষ পছন্দ করেন না বা মনোনিবেশ করতে পারেন না। কর্মপ্রধান হন, এরা পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে চান, এবং এদের হাতের অংশটা একটু পুরু, করগুলো একটু অস্পষ্ট, এবং এরা খেটে খেয়ে, অর্থাৎ পরিশ্রমের দ্বারা উপার্জন করে, শুধুমাত্র কায়িক পরিশ্রমের দ্বারা উপার্জন করে, পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করে, একটু আধটু ঘুরে বেরিয়ে নিজেদের মন মতো পছন্দ মতন থাকতে ভালোবাসে। প্রকৃতির লোকেদের মধ্যে একটু আধটু অন্ধবিশ্বাসও কিন্তু থেকে থাকে, এবং এরা যুক্তিতক্ক দিয়ে বেশি আলোচনা করতে পারেন না, বা যুক্তিতক্ক এরা মানেনও না, নিজেরাও করেন না, উচ্চ আকাঙ্ক্ষী বিশেষ হন না এরা। তো আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে দ্বিতীয় নম্বর, অর্থাৎ সমচতুষ্কোণ যে হাত রয়েছে সেই হাতের মানুষরা কেমন হয়ে থাকেন সাধারণত। তো আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।